ইরানের মতো শক্তিধর রাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা ও জেনারেলরা একই সঙ্গে কিভাবে নিহত হল? এটা কি শুধু একটি দুর্ঘটনা, নাকি ইসরায়েলের পরিকল্পিত টার্গেট কিলিং অপারেশনেরই এক পরিণতি? গত রাতে মধ্যপ্রাচ্য যেন দম বন্ধ করা এক উত্তেজনায় জর্জরিত ছিল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর গোয়েন্দা প্রধান হামিদ রেজা শাহরিয়ারি ও আরও 2 শীর্ষ সামরিক কর্মকর্তা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান সরকার। এই হামলা সংঘটিত হয়েছে সিরিয়ার দামেস্কে অবস্থিত একটি গোপন সামরিক কমান্ড সেন্টারে, যেখানে বৈঠক চলছিল ইরান, হিজবুল্লাহ ও হুথিদের উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে। ইসরায়েলি বিমান থেকে ছোড়া স্পাইস 2000 প্রিসিশন গাইডেড বোমা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এ হামলা কেবল একটি সেনাঘাঁটি লক্ষ্য করে নয়, এটি একটি বার্তা যা ইরানের গোয়েন্দা শক্তিকে দুর্বল করার এবং তাদের প্রতিরক্ষা কাঠামোর মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টার অংশ। গোয়েন্দা প্রধানের মৃত্যু কেবল একটি সামরিক ক্ষতি নয়, বরং এটি ইরানের কৌশলগত পরিকাঠামোতে একটি বড় ফাটল তৈরি করেছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে এটি এমন এক সময় ঘটেছে যখন ইরান ও তার আঞ্চলিক সহযোগীরা সম্মিলিতভাবে ইসরায়েলকে চাপে ফেলছিল। আন্তর্জাতিক মহলে এ হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে রাশিয়া ও চীন এর নিন্দা জানিয়েছে এবং এটিকে অতিমাত্রায় উস্কানোমূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে। এরকম আরও গুরুত্বপূর্ণ নিউজ পেতে সাবস্ক্রাইব করুন এখনই।